আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন রিপেয়ার নিয়ে হাজির হয়েছি। এটা একটা ওয়ালটন কোম্পানির ব্লেন্ডার মেশিন। তো যে লোকটি আমাকে মেশিনটি দিয়েছে সে বলছিল যে এটা 220 ভোল্টের পাওয়ার আসে না। তো আমি আমার সিরিজ লাইন দিয়ে চেক করছি, তো এখানে কোনো প্রকার পাওয়ার আসে না এবং কোনো পাওয়ারের বাতিও জ্বলে না। তো এখন এটাকে খুলে ভিতরে দেখব কী সমস্যা। তো চলুন, আমরা নিচ থেকে স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে দেখি এর কী সমস্যা। তো স্ক্রু খুলে কভারটা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেটরের একটি লাইন ছুটা আছে। তো 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পরও কিন্তু ফ্যানটি চলতেছে না। তো আমরা যে এসি কর্ডটি আছে এই এসি কর্ড আউট করে সিরিজ লাইনের মাধ্যমে আমরা প্রথমে মোটর চেক করব, তারপর দেখব মোটর চলে কিনা। যদি মোটর সিরিজ লাইনের মাধ্যমে চলে থাকে তাহলে আমাদের এই তারের ভিতরে এবং এই যে ইন্ডিকেটরের তার ছিঁড়ে আছে এর ভিতরে সমস্যা আছে। তো চলুন আমরা আগে এসি কর্ড, যেটা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ আসতেছে, এটাকে আউট করে নিই। তো আমি এই ব্লেন্ডার মেশিনের যে এসি কর্ড আছে এটা আমি ছুটিয়ে নিয়েছি এবং আলাদাভাবে রাখছি। তো এখন আমাদের গ্রাইন্ডার মেশিনে, তো এখানে গ্রাইন্ডার মেশিনের যে দুইটি ইনপুট ভোল্টেজ দেখেন, একটি তার এখান থেকে সরাসরি সুইচের ভিতরে চলে গেছে, সুইচের মাধ্যমে 1 2 3 হয়ে তারপরে মোটরে প্রবেশ করে, এবং আরও একটি তার এটা সরাসরি মোটরের কয়েলে চলে গেছে। এই যে সাদা তারটা দেখতে পাচ্ছেন সরাসরি কয়েলে চলে গেছে, এবং এখান থেকে যে ছোটো লাল কালারের তারটা এটা আপনার ইন্ডিকেটর থেকে ছুটে গেছে। তো আমরা ইন্ডিকেটরের ভিতরে লাইনটা দিয়ে দেবো। তো চলুন আমরা এখন এই যে আমাদের এই লাল তার যেটা সুইচে প্রবেশ করছে এবং এই যে কালো তার মানে সাদার সাথে কালো জয়েন হয়েছে, এই দুইটা দিয়ে এখন আমরা সিরিজ লাইনে চেক করব। সিরিজ লাইনে চেক করার পর যদি আপনার সিরিজ লাইনের এই বাতিটি জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে যে আমাদের মোটর ঠিক আছে, লাইন ঠিক আছে, আমাদের এসি কর্ডের সমস্যা। তো আমি কানেক্টর তার এবং সিরিজ লাইন নিয়ে নিয়েছি। তো এই লাইনের মাধ্যমে আমি এখন মোটরটি চেক করব। তো এখন আমি এই সুইচের ভিতরে প্রবেশ করা যে তারটি এটাকে এখানে দিয়ে দিলাম এবং যেটা সরাসরি মোটরে প্রবেশ করছে তার সাথে এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখন আমার যে সিরিজ লাইন, তো চলুন আমরা সিরিজ লাইন দিয়ে চেক দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাতি জ্বলছে। তো আমরা এখানে সুইচটা বন্ধ রেখেছি, সুইচটা অফ অবস্থায় রেখে, তো চলুন এখন আমরা ইনপুট ভোল্টেজটা প্রয়োগ করি। তো এখন যদি আমি সুইচ দিই দেখেন মোটর একটু একটু ঘুরতেছে এবং সিরিজ লাইনের বাতি জ্বলতেছে, এবং দ্বিতীয়টাও জ্বলতেছে, তৃতীয়টাও জ্বলতেছে। তার মানে আমাদের এই লাইনগুলো ভালো আছে। তো এখন যদি আমরা এটা ডাইরেক্ট লাইনে চালাই তাহলে আমাদেরকে একটি সিরিজ লাইনের মাধ্যমে চেক করে দেখতে হবে আবার সরাসরি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে। তো চলুন সরাসরি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে মোটরটাকে একটু ঘুরিয়ে দেখি। তো আমি এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ নিয়েছি, এবং আপনারা কানেকশনগুলো একটু দূরে দূরে রাখবেন যাতে শর্ট সার্কিট না হয়। তো আমি এখানে লাইনটা দিলাম। তো 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে আমি এখন যদি সুইচটা দিই, আমার গ্রাইন্ডার মেশিন কিন্তু চলছে। মেশিনটি চলছে। তো চলুন আমরা এখন এটা খুলে ফেলি। যে তারটি আছে তারটি এখন আমরা চেক দিব। তারের এখানে আমাদের একটু সন্দেহ হচ্ছে, তো আমরা এখন তারটা চেক দিব। তো চলুন তারের সমস্যাটা আমরা এখন চেক করি। তো আমি ডিজিটাল মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চেক করব। আমি যদি এদিকে এক প্রান্ততে ধরি, এদিকে এক প্রান্ততে ধরি, আমার একটি লাইনে রেটিং দিচ্ছে, এই লাইনটি রেটিং দিচ্ছে। যদি আমি এই প্রান্তর সাথে এই প্রান্ত ধরি তো আমার লাল কালারের তারটি রেটিং দিচ্ছে না। আমি সমস্যাটি খুঁজে পেয়েছি। আমাদের যে 2 পিনের ইনপুট জায়গাটা, এখান থেকে তারটা পুড়ে গেছে,
সেই কারণে মেশিনটা জ্বলতেছিল না। তো খুবই সিম্পল একটা সমস্যা। তো আমরা এই কানেক্টরের সাথে কানেকশন দিয়ে দেবো, চলুন। তাহলে আশা করি আমাদের এই মেশিনটি আবার চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনসুলেশনগুলো কেটে সুন্দরভাবে কানেকশনগুলো দিয়ে নিয়েছি, তারপর আবার লক লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এই লাইনটাকে সিরিজ লাইনের মাধ্যমে চেক করব। তো আমরা এখন কভারটা লাগিয়ে দেবো। তো আমি এই প্রান্তের কানেকশনটা কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইনসুলেশন কেটে কপার বের করে নিয়েছি। এখন যদি আমরা এই দুইটা লাইন একত্রিত করি, এই দুইটা লাইন যদি আমরা একত্রিত করি এবং এখন যদি আমরা সিরিজ লাইনে কানেকশন দিই, তো সিরিজ লাইন নিয়ে নিয়েছি। তো যদি আমাদের এই লাইনটা এখন সম্পূর্ণ ভালো থাকে, আমাদের সিরিজ লাইনের বাতি জ্বলবে। তো এখন আমি এটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে তো চলুন এখন সুইচ দিয়ে দেখি, সিরিজ লাইনের বাতি জ্বলতেছে। তো আমাদের লাইনটা এখন ঠিক হয়ে গেল। তো চলুন আমরা এখন এটা আবার মেশিনের ভিতরে লাগিয়ে দিই। তো আমাদের এই ইন্ডিকেটর লাইনেরও একটি তার এখানে ছুটে আছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটি তার ইন্ডিকেটর লাইনের ছুটে গেছে। এতে ইন্ডিকেটর লাইনের তারটি এখন আমাদের লাগাতে হলে আমাদের এই কভারটি খুলে নিতে হবে। তো কভারটি খোলার পরে প্লায়ার্সের মাধ্যমে এখানে একটা নাট আছে, এই নাটটা ছুটিয়ে নিতে হবে। নাটটা ছুটিয়ে নিলাম। তারপর আমরা সুইচটি একটু বের করে নিলাম। এখন আমরা যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরটা এই যে দেখেন, তো এই যে আমি কভারটি খুলে নিয়েছি এখান থেকে। তো এখান থেকে কভারটা খুলে নেওয়ার পর এখানে আমার ইন্ডিকেটরের দুইটি লাইনই ছুটে গেছে এবং এই যে এখানে দুইটি তার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটের আগের যে এলইডিটি ছিল সেই এলইডিটি এবং রেজিস্ট্যান্সটি পুড়ে গেছে, তাই ইন্ডিকেটর লাইটটিও কাজ করতেছিল না। তো এখন আমি এগুলো কানেকশনগুলো দেওয়ার জন্য একটি এলইডি লাইট এবং একটি রেজিস্ট্যান্স সংগ্রহ করছি, তারপর ফিরে আসছি। এখানে আমি একটা ডায়োড এবং 1K রেজিস্ট্যান্স দুইটা দিয়েছি, যেহেতু আমার আলো একটু কম হচ্ছে, কিন্তু আমার এখানে সিগন্যাল বাতিটা এইভাবে সরাসরি জ্বলে খুব ভালো আলো দিচ্ছে, মানে সিগন্যালের কাজ করছে। তো এটা আমি অনেকক্ষণ জ্বালিয়ে দেখেছি, এটা এইভাবে কাজ করছে। আমি পজিটিভ প্রান্তে একটা ডায়োড দিয়ে দিয়েছি এবং এখানে আমি 100K রেজিস্ট্যান্সের বদলে 200K রেজিস্ট্যান্স দিয়েছি। তো এখন ইন্ডিকেটরটা কাজ করছে ঠিকমতো। তো আমি এখন এটা লাগিয়ে দিব। দেখেন এটা যদি কভারের ভিতরে লাগিয়ে দিই, খুবই সুন্দর একটা আলো ফোকাস করতেছে। তো এই ছিল একটা 220 ভোল্টের মাধ্যমে 5mm এলইডি সরাসরি জ্বালানোর প্রক্রিয়া। তো আমি এটা কভারের সাথে লাইটটি লাগিয়ে দিয়ে এই যে আপনার ইন্ডিকেটরের যে দুইটি লাইন এসেছে, ইন্ডিকেটরের লাইনগুলো কিন্তু আমি এখানে কানেকশন করে দিয়েছি। এটা কিন্তু আমার ব্লেন্ডার মেশিন থেকে আসা ইন্ডিকেটরের লাইন। তো আমরা যখন আমাদের এসি কর্ডটি লাগিয়ে দিয়ে সম্পূর্ণ করব, তখন কিন্তু আমরা এটার ইন্ডিকেটরের কাছে দেখতে পারবো। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে দিই। তো কভারটা লাগানোর পরে এখন আমরা এখানে এখন সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখন এখানে আপনার লাগিয়ে দিলাম। তো এখন আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ। তো আমি লাইনগুলোকে সুন্দর করে একটু কেটে তারপর আবার এগুলোকে সুন্দর করে এই যে আমার যে এসি কর্ড, পূর্বের যে এসি কর্ড রয়েছে, এই এসি কর্ডের কানেকশনের সাথে কানেকশন দিয়ে দেবো এবং সোল্ডার করে কস্টিপ লাগিয়ে দেবো। তো চলুন আমরা আগে লাইনগুলোকে ঠিক করি। তো দেখতে পাচ্ছেন আমি মোটরের তারগুলো জোড়া দিয়ে নিয়েছি। তো এখন এখানে সোল্ডার করে দেবো। তো আমি এখানে সোল্ডার করে নিয়েছি এবং আমার একটি তার চলে গেছে এখান থেকে সুইচে এবং একটি তার চলে গেছে সরাসরি মোটরে। সুইচের মাধ্যমে সুইচিং হয়ে যাবে মোটরে এবং একটি তার সরাসরি চলে যাবে। তো এখন এটাকে চলেন আমরা ইনসুলেশন করে দিই, দিয়ে আমরা এটা এখানে বসিয়ে দিয়ে কভারটি লাগিয়ে দেবো। এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এখানে ইনসুলেশন করে দিয়ে আমরা এখন কভারটা লাগাই দিব। তো আমি এখানে ইনসুলেশন করে দিয়েছি এবং এখানে তারগুলোকে আমি সুন্দর করে আটকিয়ে দিয়েছি। তো এখন আমার এটা কমপ্লিট। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে রানিং করি। তো মোটরটি সম্পূর্ণ ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিব, যে আমার এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ নিয়ে নিয়েছি। তো চলুন এখন আমরা এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। তো ইনপুট ভোল্টেজ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইন্ডিকেটরের বাতি শো করছে এবং লাইন এসেছে। তো আমি যদি এখন এটাকে চালাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মেশিনটি কিন্তু খুব সুন্দর চলছে।
এটা 3টি মোডেই চলছে, এখন এটা 100% কমপ্লিট। তো আমি এটা এখন তার মালিকের কাছে দিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।